السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জিলহজ মাসের প্রথম জুম্মায় 2 তারিখে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজ আলোচনার বিষয় হচ্ছে কুরবানি সম্পর্কে। প্রথমে আমরা 6টি বিষয়ে আলোচনা শুনব। 1 নম্বরে কুরবানির শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ সম্পর্কে আলোচনা শুনব। শাব্দিক অর্থ হচ্ছে কুরবান, নৈকট্য লাভ করা। এই নৈকট্যটা কার লাভ করতে হবে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব তুমি বলে দাও, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। তাহলে একটা মেসেজ আমরা পেয়ে গেলাম যে কুরবানির শাব্দিক অর্থ আমাদের এই কুরবানি, আমাদের এই নামাজ, আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি তোমরা নামাজ পড়ো একমাত্র আমার জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। তাহলে এই কুরবানির কত গুরুত্বপূর্ণ। ফরজকৃত ইবাদত বন্দেগী নামাজের পরে আল্লাহ তাআলা এই কুরবানি নিয়ে আসছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। কিন্তু অনেকে আছে সারাটা জীবন নামাজ পড়ে না, কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত। আল্লাহ প্রথমে নামাজ পড়তে বললেন, তারপরে কুরবানি করতে বললেন, কিন্তু প্রথমটা বাদ দিয়ে শেষটা মানতে চায় সুবিধাবাদী মুসলমান। এই জন্য নিজে মন করা চলা যাবে না। তাহলে 1 নম্বর আমরা জানতে পারলাম কুরবানির শাব্দিক অর্থ জানতে পারলাম। এরপর আমরা জানবো পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে কুরবানির পশুকে জবাহ করা। তাহলে আল্লাহ রাসূল বলেন, কুল্লু আইয়ামিত তাশরিক, যে তোমরা প্রত্যেককে তাশরিকের দিনগুলোতে তোমার চতুষ্পদ জানোয়ার তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। তাহলে তাশরিকের দিনগুলো বুঝিয়েছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত। 10 তারিখের কুরবানির নামাজ পড়ার পর থেকে 12 তারিখের মাগরিব পর্যন্ত আপনি আপনার চতুষ্পদ প্রিয় জন্তু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। এটা হচ্ছে পারিভাষিক অর্থ। এরপরে আমরা জানব এই কুরবানি কার উপর ওয়াজিব।
এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলিল বাইত ফি কুল্লি আমিন উযহিয়া। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, যাদের তোমার সমর্থ আছে, এইরকম প্রত্যেকটা সমর্থবান পরিবারের উপর কুরবানি ওয়াজিব। এই কুরবানি প্রত্যেক বছরে একবার তোমরা ওয়াজিবটা আদায় করে নাও। আর আল্লাহ রাসূল প্রত্যেকটা পরিবারকে ইন্ডিকেট করে বলেছে, যাদের সমর্থ আছে তোমরা কুরবানিটা দিয়ে দাও। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, লিউদহিয়া ওয়াজিবাতুন আলাল মুসির। প্রত্যেকটা স্বার্থবান মুমিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বরে মুসলমান হতে হবে, 2 নম্বরে বালেগ হতে হবে, 3 নম্বরে নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, 4 নম্বরে মুকিম হতে হবে, 5 নম্বরে 10, 11, 12 এই জিলহজের তারিখগুলোর মধ্যে কুরবানি করতে হবে। তাহলে শর্ত হচ্ছে এই 5টি, আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে 4 নম্বর আমরা জানবো এই কুরবানির গুরুত্ব, ফজিলত। গুরুত্ব মানে তাৎপর্য, এই গুরুত্ব এতটা বেশি, আল্লাহ রাসূলের সাহাবীরা এত গুরুত্ব দিয়েছেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনাল উযহিয়া ওয়াজিবা। সাহাবীরা এই কুরবানিকে এই ফরজের সমতুল্য মনে করতে। ফরজ তো আমরা গুরুত্ব বেশি দেই, যারা আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আর সমর্থ থাকলে কুরবানি দেই, অনেক সময় সমর্থ না থাকলে কুরবানি দেই না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু ফরজের থেকে কুরবানি গুরুত্ব বেশি আমাদের কাছে নয়, কেননা ফরজ আল্লাহ তাআলার বাধ্যতামূলক ইবাদত বন্দেগী, কুরবানি ওয়াজিব। তার মানে ফরজের পরে হচ্ছে কি ওয়াজিবের স্থান আমাদের কাছে। কিন্তু সাহাবীরা এমনভাবে তারা চলাফেরা করেছে, কুরবানির আমলকে এত গুরুত্ব দিয়েছে যে তাদের চলাফেরা, তাদের কথাবার্তা দেখে মনে হতো তারা যেন ফরজকৃত ইবাদত বন্দেগী আদায় করছে। এই জন্য কুরবানির গুরুত্ব অনেক বেশি তারা দিয়েছে। কুরবানির গুরুত্ব আমাদেরকেও দিতে হবে। সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাহ, আমার পূর্ববর্তী যত উম্মত ছিল সবার জন্য এই কুরবানিকে আমি নির্ধারণ করে দিয়েছি। এই জন্য তোমরা বর্তমান যারা আছো, তোমরা নৈরাশ হয়ে যেও না, ভয় পেও না। তোমরা আমাকে স্মরণ করে তোমার প্রিয় চতুষ্পদ জন্তুর কুরবানি করে তুমি আমার নৈকট্য লাভ করো। এই জন্য এই আয়াত থেকে আমরা কুরবানির গুরুত্ব বুঝতে পারি। প্রত্যেক উম্মতের ওপর আল্লাহ তাআলা কুরবানি যেহেতু নির্ধারণ করেছে, আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছে, এই জন্য এর গুরুত্ব বেশি আছে কি নাই? অবশ্যই গুরুত্ব বেশি, যেহেতু কোরআনে বলা হয়েছে। এই জন্য আমরা গুরুত্ব জানতে পারলাম। এরপরে ফজিলত সম্পর্কে আমরা কিছু হাদিস জানবো। আল্লাহ রাসূল বলেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির দিনকে মহিমান্বিত করেছেন। আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং প্রিয় দিন হলো এই কুরবানির দিন। ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। যেদিন আমরা কুরবানি করি, জিলহজের 10 তারিখকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় বলে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল আরো বলেন,
উমিরতু বিয়াউমিল আযহা, আমাকে আদেশ করা হয়েছে এই কুরবানির ঈদ পালন করতে। আল্লাহ রাসূলকে আদেশ করেছে যে আল্লাহ রাসূল আপনি কুরবানির ঈদকে পালন করেন। ঈদ মানে খুশি, ঈদ মানে কি আনন্দ। ইসলামের মধ্যে কোনো অসম্পূর্ণ কোনো জিনিস নেই। যারা বেধর্মী আছে, যারা কাফের মুশরিক, তারা তাদের মন মতো চলে। তারা মনকে আনন্দিত করার জন্য তারা গুনাহের হাট বাজার তৈরি করে। আর আমাদের মনকে আনন্দিত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধভাবে দিন উৎসব দিয়েছে। কিন্তু আমরা আল্লাহ রসুলের পথে, দেখানো পথে আনন্দ না করার কারণে, উপভোগ না করার কারণে আমরা সে অন্তর থেকে আমাদের মনকে প্রফুল্ল করতে পারি না। এই জন্য খেয়াল করবেন, যারা মুমিন আছেন, যখন আল্লাহ তাআলার কোনো একটা ইবাদত বন্দেগী তারা পালন করবে, তখন তারা নিজেকে অনেক ভাগ্যবান মনে করবে। তার সাথে তার অন্তরটাও আনন্দিত হয়ে যাবে। এটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি আল্লাহর হুকুমদের পালন ঠিকভাবে যদি না করে। যারা পীর বুজুর্গ আছেন, হক্কানি পীর, তাদের থেকে যদি একদিন যদি তাহাজ্জুদের নামাজ যদি মিস হয়ে যায়, তাদের আফসোসরা শেষ থাকবে না। এটা আপনাকে বোঝানো যাবে না, কিন্তু তাকে বোঝানো যাবে সে এরকম পরিস্থিতির মধ্যে পড়েছে। প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজের মধ্যে যে একটা কত শান্তি, ওই সময় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানে এসে বান্দাদেরকে ডাকে, কে আছো তোমাদের রিজিকের দরকার, আমার কাছে রিজিক চাও। কে আছো তোমার পরিবারের সমস্যা, আমাকে বলো, আমি সমাধান করে দেব। কে আছো আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। ওই সময় আমরা যখন ঘুমের মধ্যে থাকি, আল্লাহ তাআলা ওই বান্দাদের দোয়া কবুলের জন্য আসে, কিন্তু বান্দারা আল্লাহর কাছে না বলার কারণে আল্লাহ তাআলার রহমতগুলো আল্লাহ তাআলা পাহাড়ে এদিকে সেদিকে ছিটিয়ে দিয়ে যায়। এই জন্যে আমাদেরকে যতটুকু আমরা ইবাদত বন্দি করবো ইখলাসের সাথে করতে হবে। কিসের সাথে করতে হবে? ইখলাসের সাথে করতে হবে। আল্লাহ রাসূল আরো বলেন, এই কুরবানির ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল এই কুরবানি দিয়ে আমাদের লাভ কি? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানি দিলে তোমার লাভ হবে। যে চতুষ্পদ জন্তু তুমি কুরবানি দেবে, এই চতুষ্পদ জন্তুর যত পশম আছে, এই পশম সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভেড়ার পশম পরিমাণ সওয়াবকে আল্লাহ তাআলা দান করবে, কেননা ভেড়ার মধ্যে একটু পশম বেশি থাকে। তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, তোমরা যে কথাটা বলছো এর উত্তর হলো ভেড়ার সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ ভেড়ার সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে এই হাদিস থেকে আমরা ফজিলত জানতে পারলাম। আল্লাহ রাসূল আরো বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরিহি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানির দিন মানুষের সবচেয়ে প্রিয় আমল যদি করতে চায় সে করতে পারবে, সেই আমলটা হলো কুরবানি করা। এই কুরবানির দিন, কুরবানির থেকে বড় আর আমল ইসলামের মধ্যে নেই। কুরবানি করা একটা প্রিয় আমল, এই জন্য আমরা এই দিনে আমল করতে চাই কি চাই না? আল্লাহ রাসূল আরো বলেন, তোমরা কুরবানি করো, তোমরা মোটা তাজা পশু দেখে কুরবানি করো। কেন কুরবানি করবে? কেননা এই কুরবানির পশু কাল কিয়ামতের দিন পুলসিরাতের বাহন হবে।
قال رسول الله صلى الله عليه وسلم أزمر ضحاياكم فإنها على الصراط متاياكم। যে পশু দিয়ে তুমি কুরবানি করবে কাল কিয়ামতের দিন তোমাকে নিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। এই যে পুলসিরাতের বাহন, আল্লাহ রাসূলুল্লাহ বলেন মান দাহা তাইয়িবাতান বিমা নাফসু মুহতাসিবান লিউদহিয়াহ কানাত লাহু হিজাবান মিনান নার। এই কুরবানি দিয়ে তোমার লাভ কি হবে? এই কুরবানির পশু কাল কিয়ামতের দিন তোমাকে যদি জাহান্নাম আল্লাহ তাআলা দিতে চায়, এই পশু কাল কিয়ামতের দিন তোমার সামনে দেওয়াল হিসেবে দাঁড়াবে। এই জন্যে কতটা গুরুত্বপূর্ণ হাদিস আপনি চিন্তা করতে পারেন। এতগুলো গুরুত্বপূর্ণ হাদিস আমাদের লাগে না, আমাদের একটা হাদিসে যথেষ্ট হয়ে যায় আমাদের আমলটা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবগুলো যেগুলো বললাম সব সিয়াসিত্তার হাদিস। এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কুরবানির গুরুত্ব ফজিলত আছে কিনা। তাহলে 4 নম্বর আমরা জানতে বললাম কুরবানির গুরুত্ব ফজিলত। 5 নম্বরে জানবো কুরবানির বিকল্প কোনো রাস্তা আছে কি নাই। অনেকে রাস্তা খোঁজে যে কুরবানি আমি গরু দিতে পারছি না, ছাগল দিতে পারছি না, মহিষ দুম্বা উট কোনোটাই দিতে পারছি না, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে কারো উপর বোঝা চাপিয়ে দেবে না যে বোঝা নিতে পারবে না। যার সমর্থ নাই তার জন্য কোনো মাসালা নাই। কিন্তু তার করণীয় কাজ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমি কুরবানি দিতে পারছি না কিন্তু আমার নিয়তটা পরিষ্কার থাকতে হবে। আল্লাহ আমাকে সম্পত্তি দাও নাই, আমার টাকা পয়সা নেই, সমর্থ নেই, এই জন্য আমি কুরবানি দিতে পারছি না। আমার যদি সমর্থ থাকতো আমি কুরবানি দিতাম। এইরকম নিয়তটা থাকতে হবে। এই নিয়তটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরবানির বিষয়ে বলেছে যাদের সমর্থ নাই তারা নিয়ত করবে। এই নিয়তের কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কুরবানির সওয়াব দান করবে। এই জন্য ইসলামের মধ্যে নিয়তটা জরুরি। আপনি নেক আমলের নিয়ত বেশি বেশি করতে হবে। সর্ব অবস্থায় নিয়ত করবেন আল্লাহ আমি যদি আজকে যদি আমি বেঁচে থাকি, আমি জোহরের পরে যেহেতু ফিরি আছি, জোহরের পরে আমার কাজ নেই, আমি জোহরের নামাজ পড়ে 5 পৃষ্ঠা আমি কোরআন তেলাওয়াত করব। আজকে আমি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ব। অতিরিক্ত নিয়ত করা, যে সময়টা আপনার কাছে আসেনি ভবিষ্যতের জন্য ইবাদত বন্দেগীর নিয়ত করার কারণে ইবাদত বন্দেগী যদি করার সুযোগও যদি না থাকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর সওয়াব দান করবে। এই জন্য 5টি আমরা জানলাম। আর 6 নম্বরে আমরা যেটা জানবো, 6 নম্বরে এই কুরবানি থেকে মুমিনের 6টি শিক্ষা আছে। কয়টি শিক্ষা আছে? 6টি শিক্ষা। 6 নম্বরে কুরবানি থেকে মুমিনের 6টি শিক্ষা নিতে হবে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ রাসূলের সুন্নাতকে পালন করতে হবে। এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা, এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে যে তুমি আল্লাহর হুকুম পালন করো এবং আল্লাহ রাসূলের সুন্নাত পালন করো। আল্লাহর হুকুম পালন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সূরাতুস সফফের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পালনের দৃষ্টান্ত দেখিয়েছে। আল্লাহর নবী জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়। তিনি সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিতে একটু চিন্তা ভাবনা করেনি। তাহলে এই কুরবানি থেকে শিক্ষা এক নম্বরে নিতে হবে আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়। আমাদের কাছে কি সন্তানের থেকে চতুষ্পদ জন্তুর কি মায়া দেওয়া বেশি, সন্তানের মায়া দেওয়া বেশি? সন্তানের মায়া দেওয়া বেশি। আল্লাহ তো আমাদের কাছে আমাদের সন্তানকে চায়নি, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চেয়েছে? চতুষ্পদ জন্তু চেয়েছে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যদি ইসমাঈল আলাইহিস সালাম যদি কুরবানি হতো, প্রত্যেক বছরের সন্তানদেরকে কুরবানি দিতে হতো। কুরবানির কথা বললে সন্তান তার 3 দিন 1 সপ্তাহ আগে উধাও খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এই কুরবানির ওয়াজিবকৃত ইবাদত বন্দেগী আমাদের জন্য সহজ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আর এই কুরবানি নিয়ে উদাসীন, এই কুরবানি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই কুরবানি তো 2 দিন আগ থেকে আসেনি। এই কুরবানির ইতিহাস যদি আমরা জানি, হযরত আদম আলাইহিস সালাম থেকে আসছে। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতুলু আলাইহিম নাবাআ বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি দিয়েছিল, হাবিল আর কাবিল। হাবিলের কুরবানি কবুল করা হয়েছে, কাবিলের কুরবানি কবুল করা হয়নি। এই কথাটাও আল্লাহ রাসূলকে জানিয়ে দিতে বলেছে তার উম্মতকে, বলি সুবহানাল্লাহ। তার মানে কুরবানি শুরু থেকে আসছে কি আসে নাই? এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। এই জন্য আমরা এই কুরবানি থেকে 1 নম্বর আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূলের সুন্নতকে পালন করা শিখব। আল্লাহ রাসূল বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইযহা কুল্লা সানা। আল্লাহ রাসূল মদিনার মধ্যে 10 বছর ছিলেন। আল্লাহ রাসূল 10 বছরে প্রত্যেক বছরে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছে। একটা বছর আল্লাহ রাসূলের কাছ থেকে ছুটে যায়নি কুরবানি ছাড়া। এই বিদায় হজের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন বিকাবাশাইনি আম লাহাইনি আকরানাইন। আল্লাহ রাসূল 2টা কালো সাদা দুম্বা আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন। এর ব্যাখ্যায় তাফসীরবিদগণ লেখেন বিদায় হজ শেষ হজের সময় আল্লাহ রাসূল 100 উট কুরবানি আল্লাহ রাসূল দিয়েছে। এই 100টা উটের মধ্যে আল্লাহ রাসূল নিজ হাতে আল্লাহ রাসূল 63টা উট জবাহ করেছে। বাকি উটগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাহ করেছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের রাসূল এই কুরবানিটা করেছে। আল্লাহ রাসূল যেহেতু করেছে, আমাদের জন্য করা দরকার আছে কি না? আল্লাহ রাসূল যা কিছু করেছে সব আমাদের জন্য কি সুন্নাত। আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি। আল্লাহ রাসূল তো নিজের জন্য কুরবানি দিয়েছেন এবং তার উম্মতের জন্য কুরবানি দিতেন। আল্লাহ রাসূল উম্মতের জন্য কুরবানি দিয়েছেন আর বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি। আল্লাহ আমার উম্মতের জন্য এই কুরবানিগুলো কবুল করে নাও। এই দোয়া থেকে আমরা বুঝতে পারি
কেউ যদি চায় আল্লাহ রসুলের নামে কুরবানি দিতে চায় দিতে পারবেন, কিন্তু নিজের কুরবানিটা আগে দিতে হবে। কেননা আপনার নিজের কুরবানি দেওয়া ওয়াজিব। আপনার ওয়াজিব আদায় করে আপনি আপনার আব্বার নামে দিবেন, আপনার ভাইয়ের নামে দিবেন, না আপনি আপনার মায়ের নামে দিবেন, না আল্লাহ রসুলের নামে দিবেন, সেটা হচ্ছে পরে। কিন্তু আমাদের নিজের ওয়াজিব কৃত ইবাদত বন্দেগী আগে পালন করতে হবে। কিন্তু অনেকে আছে সুবিধাবাদী মুসলমান, 3-4 ভাইয়ের সমর্থ আছে, 3-4 ভাই মিলে একটা কুরবানিতে কয়টা, আর বাকি 2-3 জনের কি হবে? তাদের উপর তো কুরবানি ওয়াজিব, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় একজনের কুরবানিও হচ্ছে না। এই জন্য যার কুরবানি ওয়াজিব হয়েছে তাকেই কুরবানি দিতে হবে। আপনার আব্বা যদি থাকে, আপনার আব্বার কুরবানি যদি ওয়াজিব হয়, আপনার আব্বা দেবে। আপনারটা আপনি দিয়ে আপনার আব্বাকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আপনারটা ওয়াজিব আছে, আপনার আব্বারও ওয়াজিব আছে, কিন্তু আপনারটা না দিয়ে আপনি আপনার আব্বার নামে দিয়েছেন, আপনারটা আদায় হবে না, আপনার আব্বারটা আদায় হবে, কিন্তু আপনারটা কোথায় যাবে? আপনারটা তো ওয়াজিব ছিল। এই জন্য আমরা বিষয়টা মাথায় রাখবো। আল্লাহ রাসূল এই হজ্জে বিদে হজের সময় আল্লাহ তাআলা সূরাতুল মাইদার আয়াতটা নাযিল করে দিয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিদায় হজের সময় আল্লাহ রাসূল যখন 100 উট কুরবানি করেছিল, সেই সময় আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করে দিয়ে বলে দিলেন, ও আমার হাবিব, আজকে থেকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমরা কোন দিকে ছুটছি? ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা বিধান, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটার সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজে দিয়েছে। আমরা আল্লাহর হুকুমের তোয়াক্কা না করে নিজের মন গড়া চলছে, পরিপূর্ণ ইসলামকে রেখে শয়তানের অসম্পূর্ণ দিকে আমরা চলছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর আমরা জানতে পারলাম আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের সুন্নত আমাদেরকে পালন করতে হবে। 2 নম্বরে এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া অর্জন করো। সূরাতুল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির মাংস এবং এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া। এই জন্যে এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তাকওয়া অর্জন করো। কি করো? তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের দিন ভালো থেকে ভালো, জাররা থেকে জাররা, খারাপের মধ্যে জাররা থেকে জাররা এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। এই জন্যে তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোর দিকে তাকায়। তোমার অন্তরে কি অবস্থা? ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের দিকে তাকায় তোমাদের আমলের কি অবস্থা, তোমার ঈমানের কি অবস্থা। আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কতটুকু করেছো সেই দিকে তাকাবে না, তুমি কতটুকু সুন্দর এই দিকে তাকাবে না, তোমার চেহারা আকৃতির আল্লাহর কাছে কোনো দাম নেই। আল্লাহর কাছে দাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, উহুদের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হলো,
আল্লাহ রসুল তখন সবাইকে উচ্চস্বরে বলে দিলেন, এই উহুদের যুদ্ধ মুসলমানদের বিজয় হয়েছে একমাত্র তাকওয়ার কারণে। তাকওয়ার কারণে। অস্ত্র শস্ত্র লোকের বলে যুদ্ধে জয়লাভ করেনি, তাকওয়া বিশ্বাস, এই ইমানের বিশ্বাস যদি থাকে তাহলে আপনার উলফলান। তো একদিন আগের ঘটনা এটা ঘটেছে না, আমের মাহাদির ঘটনা ঘটেছে না, লিবিয়া থেকে যখন সে হজের জন্য বের হয়েছে তাকে নেওয়া হয়নি, তার সিকিউরিটি প্রবলেম দেখে তাকে না নিয়ে উড়োপ্লেন উড়াল দিয়েছে। মাঝ পথে উড়োপ্লেনের যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। যখন ফিরে আবার যখন গন্তব্যস্থলে ল্যান্ড করলো, ল্যান্ড করার পরে সে বলছে যে দরজা একবার লাগানো হলে আর খোলার কোনো সুযোগ নেই। ওই সময় অফিসার তাকে সান্ত্বনা দিয়েছিল এই আমেরকে, যে তোমার এ বছর কপালে মনে হয় হজ নেই, এই জন্য তুমি যেতে পারছো না। একবার যান্ত্রিক ত্রুটি দূর করে উড়োপ্লেনটা আবার ল্যান্ড করেছে। পথের মধ্যে আবার সমস্যা দেখা দিয়েছে, আবার চলে আসছে। চলে এসে পাইলট বলছে যে আমের মাহাদিকে না নিয়ে আমি নিজে এই উড়োপ্লেনটা পরিচালনা করব না। বলি সুবহানাল্লাহ, তাকে নিয়ে আমি উড়বো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এটা চিন্তা করতে পারেন, এটা তার বিশ্বাস ছিল। সে উত্তর দিয়েছিল আমের মাহাদি, যে আমার বিশ্বাস আছে, আমি হজ করার জন্য বের হয়েছি, ইনশাআল্লাহ আমি হজ করে যাব বাড়িতে। আর এই বিশ্বাস থেকে এই উড়োপ্লেনটা 2 বার তার কাছে ফেরত আসতে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইখলাস। এটা কি? এটা হচ্ছে তাকওয়া। তার তাকওয়া বেশি থাকার কারণে এটা হয়েছে। তাকওয়াবান হতে দাড়ি লাগে না। ওনাকে দাড়ি ছিল? আমের মাহাদির কি দাড়ি ছিল? ভালো মানুষ হলে হওয়া যায়, কিন্তু আপনার ইমানের মজবুতি থাকতে হবে। আপনাকে সর্ব অবস্থায় ইখলাসের সাথে আল্লাহ তাআলার নৈকট্য পাইতে হবে। এই জন্যে কোনো মানুষকে দেখে, কোনো মুসলমানকে দেখে পরোক্ষ করার সুযোগ নেই। আপনার চোখে সবাইকে ইমানদার মনে করতে হবে, আপনি ছাড়া। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। অনেকে ফতোয়া দিয়ে দেবে, অনেক বড় বড় আলেমরা, যাদেরকে আমরা আলেম মনে করি, আসলে তো তারা আলেম না। তারা ফতোয়া দিয়ে দিবে যে আমের জাইদের তো দাঁড়িয়ে নেই, তার ইমানের এত তেজ কিভাবে হয়? নিশ্চয় কোনো কারণে এটা হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত এটা শক্তি না। অনেককে ফতোয়া দিয়ে দেবে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই যে ঘটনাটা ঘটেছে এর মধ্যে মানুষের কোনো হাত নেই। আমার মনে হয় একমাত্র আল্লাহ তাআলার হাতে এই উড়োপ্লেনটা 2 বার আসতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানি শক্তি। তার ইমান ছিল আল্লাহর উপর, আল্লাহ আমাকে নিয়ে যাবেই। আমাদের ইমান তো হচ্ছে কচু পাতার উপরে পানি দিলে যেমন টলমল করে, আমাদের ইমানটা হচ্ছে তেমন। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। 3 নম্বরে ত্যাগের মনোভাব সৃষ্টি করতে হবে। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগী হও, ভোগী নয়। ত্যাগী হও, কুরবানি দিবা 1 লক্ষ টাকার পশু, জবহ করে মাংসগুলো সবাইকে দিতে হচ্ছে। এখানে কষ্ট লাগে কি লাগে না? এখানে ভোগী হওয়া যাবে না যে পুরো একটা গরুর জব করে আমার প্রয়োজন নেই, আমি ফ্রিজে ভরিয়ে রাখলাম। তাহলে এটা কি ত্যাগী হলো না ভোগী হলো? এখানে গরিবদের হক আছে কি নাই? মিসকিনদের হক আছে কি নাই? গরিব নিকটাত্মীয়দের হক আছে কি নাই? অনেকে এই কাজগুলো কি করে? করে না। এই জন্যে এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা ত্যাগী হও, তোমরা ভোগী হও না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দৃষ্টান্ত দিয়েছে। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য যখন সবাইকে সহযোগিতা করতে বলল, সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিল, আবু বকর ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই। সুবহানাল্লাহ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটা কথা বলেছিল, আল্লাহ রাসূল আমার জন্য আল্লাহ, আল্লাহ রাসূল যথেষ্ট, এই দুনিয়ার সম্পত্তি আমার প্রয়োজন নেই। আল্লাহ, আল্লাহ রাসূল তার জন্য যথেষ্ট। যদি কেউ যদি মনে করে
তাহলে এই দুনিয়াতে সুখ কাকে বলে সে অন্তর থেকে পাবে। দুঃখ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেভাবে হোক তাকে দূরে রাখবে। পরিস্থিতির কারণে যদি দুঃখের মধ্যে করতেও হয়, ওই দুঃখের মধ্যে শান্তি আল্লাহ তাআলা দান করবে। কেননা ইন্না মাআল উসরি ইসরা, যে কষ্টের সাথে একটা স্বস্তি আছে। কি আছে? কষ্টের সাথে একটা স্বস্তি আছে। মানুষ বলতে কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বালাদের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি নিশ্চয় মানুষকে দুঃখ কষ্ট ক্লান্তি দিয়ে সৃষ্টি করেছি। কোনো মানুষ যদি বলে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো পেরেশানি নেই, আমার কোনো ঝামেলা নেই, ও টাটকা মুনাফিক, ও টাটকা শয়তান। কেননা আল্লাহ তাআলা বলেছে একটা মানুষ ইচ্ছা করলে এগুলো থেকে বের হয়ে আসতে পারবে না। দুঃখ কষ্ট ক্লান্তি অসুখ, আমাদের রোগ হবে, এগুলো স্বাভাবিক, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই। আমরা যদি সবর করি, এই সবর করার কারণে অসুস্থ হলেও আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 3 নম্বরে যেটা জানতে পারলাম, আমাদেরকে ত্যাগী হতে হবে, ভোগী হওয়া যাবে না। বিস্তারিত কথা আছে, আসলে এগুলো বলার সময় নেই। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। আমি যে আলোচনাগুলো কিছু লিখে নিয়ে আসছি, এর থেকে আরো বিস্তারিত আলোচনা আমার ফেসবুকে পেয়ে যাবেন। এগুলো কেউ দেয় না, কোনো খতিব সাহেব দেবে না। এগুলো আমি গত শুক্রবার থেকে একটু একটু সময় দিয়ে আমি একটা আমার মতো করে নোট সাজিয়েছি। এই জন্যে কারো যদি মনে চায় যে এই আলোচনাগুলো আমি পরিপূর্ণ আমি পাবো, পরিপূর্ণ জানবো, সেজন্য আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে সেখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা প্রত্যেকটা জুম্মার আলোচনা ইনশাআল্লাহ থাকবে, ফেসবুকে থাকবে। আপনারা ওখান থেকে আপনারা সেভ করে বাসার মধ্যে তালিম দিতে পারবেন। কেননা রেফারেন্স আমি তো দিতে পারছি না সবগুলো, কিন্তু ওখানে রেফারেন্স সবগুলো আছে। রেফারেন্স যদি সবগুলো দিই তার মধ্যে এখানে আধা ঘন্টা চলে যাবে, তাহলে আলোচনা করবো কখন? এই জন্য আপনাদেরকে সহজে যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদেরকে যে 3 নম্বরের মেসেজটা আমাদেরকে কুরবানি থেকে দিচ্ছে, শিক্ষা আমাদেরকে জেনে নিতে হবে, আমাদেরকে ত্যাগী হতে হবে। ভোগী হওয়া যাবে, ত্যাগী হতে হবে। আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু সম্ভব, যদি আমরা গরু কুরবানি দিতে পারি গরু দেব, যদি আমরা ছাগল দিতে পারি ছাগল দেব, যতটুকু সম্ভব আমাদেরকে কুরবানি দিতে হবে। 4 নম্বর আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে যে সমাজের মধ্যে সহানুভূতিশীলের সম্পর্ক গড়ে তুলতে হবে এই কুরবানির মাধ্যমে। যেমন একটা মানুষ, গরিব মানুষ, অনেকে বছরের পর বছর চলে যায় কিন্তু গরুর মাংস কিনতে পারে না, এরকম এলাকার মধ্যে লোক আছে কি নাই? আপনারা খোঁজ নেন না, আর কে জানেন না। এই জন্য আপনারা খোঁজ না নেওয়ার কারণে জানেন না। আপনি এলাকার মধ্যে একটু হাঁটাহাঁটি করেন, আপনি প্রত্যেকটা ঘরে গিয়ে একটু খবর নেন। এমনও পরিবার আছে 1 বছর চলে গিয়েছে কিন্তু কুরবানির মাংস কিনে খাওয়ার সমর্থ তাদের হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে 4 নম্বর মেসেজ যেটা আমাদেরকে দিচ্ছে এই কুরবানি, আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাটা হলো সমাজের মধ্যে সহানুভূতিশীলের সম্পর্ক গড়ে তুলতে হবে। মুসলমানের ভাই, একটা মানুষ যখন আরেক মানুষের প্রতি ইহসান করে তখন ওই ব্যক্তিটা তার কিন্তু অটোমেটিক ভাবে গোলাম হয়ে যায়। গোলাম বলতে একটা আন্তরিকতা চলে আসে। ওনার কথা যদি তিতা যদি থাকতো, তাকে কিছু দেওয়ার কারণে, তাকে কিছু হাদিয়ে দেওয়ার কারণে ওই ব্যক্তির মনটা কিন্তু কিছু নরম হয়ে যায় কি যায় না? যার কথা তিতা লাগতো তার কথা পরবর্তী ভালো লাগে। এই জন্য আমরা কুরবানি করে সবগুলো মাংস ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার চিন্তা ভাবনা যেন আমাদের মধ্যে না আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার 3 দিন রোজা রেখেছে। 3 দিন রোজা থাকা অবস্থায় একদিন তার দরবারে মিসকিন আসছে, আর একদিন গরিব ব্যক্তি আসছে, আর একদিন বন্দী ব্যক্তি ছাড়া পেয়েছে তার কাছে আসছে। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে সূরাতুদ দাহরের 8 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তো ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, কোন একটা জিনিস কেউ ভালোবাসে, সেই জিনিসটা কোন মিসকিনকে দিয়েছে,
কোনো বন্দি ব্যক্তি ছাড়া পেয়েছে তাকে দিয়েছে, অথবা কোনো ফকিরকে দিয়েছে, কোনো গরিবকে দিয়েছে, এই কাজটা যদি সে করতে পারে, সে পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন রোজা ছিলেন। এই 3 দিন তার দরবারে প্রথমে আসলেন গরিব ব্যক্তি ইফতারের সময়। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী একসাথে ইফতার করছেন। ইফতার করার সময় যখন গরিব ব্যক্তি চলে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এবং তার পরিবার ইফতার না খেয়ে ইফতারটা ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সহানুভূতিশীলের সম্পর্ক গড়ার একটা নমুনা, দৃষ্টান্ত। সমাজের মধ্যে কিভাবে সহানুভূতিশীলের সম্পর্ক গড়া যায়। এইভাবে প্রথম দিন গরিব ব্যক্তি আসছে, দ্বিতীয় দিন মিসকিন ব্যক্তি আসছে। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ইফতার না করে ইফতারটা ওই মিসকিন ব্যক্তিদেরকে দিয়েছে। এইভাবে যখন ইতিম ব্যক্তি, তারপরে যখন ইতিম আসছে, ইতিম যখন আসছে, দ্বিতীয় দিন তারা ইফতার না করে ওই ইতিম ব্যক্তিকে ইফতারগুলো দিয়েছে। তৃতীয় দিন বন্দি ব্যক্তি ছাড়া পেয়েছে ওই ব্যক্তি যখন ক্ষুধার্ত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে আসলো, তৃতীয় দিন ইফতার না করে ওই ইফতারগুলো বন্দি ব্যক্তিকে দিয়েছে। এইভাবে ইফতারগুলো দিয়ে তারা পানি খেয়ে পুরো রাত তারা অতিবাহিত করেছে। বলি সুবহানাল্লাহ। আর আপনি একটা কুরবানি দিয়েছেন, একটা গরু কয় কেজি হবে? 50 কেজি, 80 কেজি, 100 কেজি। আপনি গরুর মাংসগুলো রাখার জন্য ফ্রিজ আরো একটা কেনে, যেন 1 বছর খেতে পারে। এটা কি ত্যাগী হলো না ভুগি হলো? এলাকার মধ্যে যারা গরুর মাংস কিনতে পারছে না, আপনি তাদের দিকে একটু তাকালেন না? আপনি কিসের উম্মত? আপনি টাটকা মুনাফিক কথা বলেন, ঠিক কিনা? মুমিন তো তাকে বলে যে নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অপরের জন্য পছন্দ করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আসবে না, যে কোনোভাবে মুমিন হতে পারবে না। কথা বলেন, ঠিক না? এটা আমার কথা নয়, আপনাদের মন খারাপ হতে পারে। আপনি এত জোরে কেন বলছেন? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 4 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে ওই জিনিসটা অপরের জন্য পছন্দ করবে না। যে সমাজের মধ্যে সহানুভূতিশীল কিভাবে সম্পর্ক গড়া যায়, আমাদের সেইভাবে কাজ করতে হবে। আমাদের চিন্তা ভাবনা তো এক ভাই মেরেছে আর এক ভাইকে গিয়ে টানাকানি করে যে তোর ভাই তোমার নামে এতগুলো বলেছে, তুমি তাকে কোনোভাবে ছাড় দিবা না। আমরা আরো জ্বলন্ত আগুনে গিয়ে পেট্রোল ঢালি, পেট্রোল ঢেলে দিই। এই 4 নাম্বার কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে সমাজের মধ্যে সহানুভূতিশীল সম্পর্ক গড়ে তুলতে হবে। একে অপরের সাথে কিভাবে ইমানি শক্তিটা বৃদ্ধি পাবে, আমরা নামাজের খবর নেব, কোরআন তেলাওয়াতের খবর নেব। একে অপরের সাথে যদি ঝগড়া বেজে যায়, ওইটা আমরা মীমাংসা করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব। এই 4 নাম্বার থেকে আমাদের শিক্ষা যেটা পাই, যে নিজের চাওয়া পাওয়া আমাদেরকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? নিজের চাওয়া পাওয়া যদি আপনি এখানে প্রাধান্য দেন, তাহলে আপনাকে ফ্রিজ আরেকটা কিনতে হবে। আর আপনি যদি আল্লাহ চাওয়া পাওয়াকে যদি প্রাধান্য দেন, ফ্রিজ একটা লাগবে না, আপনার যতটুকু আছে দেখবেন যে অটোমেটিক ভাবে আপনি সবগুলো দান করে দিয়েছেন, আপনার খবরও থাকবে না। এটা হচ্ছে ইমানের পরিচয়। বলি সুবহানাল্লাহ। তারপরে 5 নাম্বার আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, যার কুরবানি করার সামর্থ্য নেই তিনি কি করবেন? যে কথাটা বললাম, যার সামর্থ্য নাই তিনি নিয়ত করবে, আল্লাহ আমাকে পর বছর কুরবানি করার তৌফিক দান করো। 6 নাম্বার, যাদের কুরবানি করার সামর্থ্য আছে তাদেরকে কুরবানির বিষয়ে জ্ঞান রাখা জরুরি। কথা বুঝতে পেরেছেন? 6 নাম্বার আমি কি লিখেছি এখানে? যারা কুরবানি করবেন, এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে যে কুরবানির বিষয়ে আমাকে জ্ঞান রাখতে হবে। এই জন্য কুরবানি সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। উটের বয়স 5 বছর হতে হবে। কয় বছর? গরু এবং মহিষের বছর 2 বছর হতে হবে। পূর্ণ বয়স কয় বছর?
ছাগল এবং ভেড়ার বয়স 1 বছর হতে হবে, পূর্ণ বয়স। দুম্বা যদি থাকে সেই সময় 6 মাসে যদি মোটা তাজা মনে হয়, দুম্বার ক্ষেত্রে 6 মাসে কুরবানি দেওয়ার অনুমতি আছে। তাহলে 1 নম্বর বয়স সীমা আমরা জানতে পারলাম। 2 নম্বর, 4 ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আল আওরাউল বাইয়িন ওয়াল মারিদাতুল বাইয়িন ওয়াল আরজাউল বাইয়িন ওয়াল কাসীরাতুল বাইয়িন লা তুনফি। 1 নম্বর আল আওরাউল বাইয়িন, স্পষ্ট যেটা অন্ধ। অনেক গরু আছে না অন্ধ, চোখে দেখেন, এরকম আছে কি নাই? স্পষ্ট অন্ধ গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে। 2 নম্বর ওয়াল মারিদাতুল বাইয়িন, স্পষ্টভাবে অসুস্থ, উঠতে পারে না, ওই রকম পশু কেনা যাবে। যদি ঘরেরও যদি পশু থাকে স্পষ্ট অসুস্থ, ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। ওয়াল আরজাউল বাইয়িন, পশু যদি খোরা হয়, কি হয়? খোরা যদি হয়, ওই খোরা পশুরা যদি কুরবানির স্থান পর্যন্ত যদি যাওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ক্বালা ইযা বালাগাতিল মানসিক, তুমি যেখানে কুরবানি করবে সেই জায়গা পর্যন্ত যদি পশুরা যদি যেতে পারে, তাহলে ওই পশু দিয়ে তুমি কুরবানি করতে পারবে। আর 4 নম্বর ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনদি, জীর্ণ শীর্ণ পশু দিয়ে কুরবানি করা যাবে না। মরা, হাঁটতে পারে না, হেঁটে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে, ওই পশু দিয়ে কুরবানি করা যাবে। কেননা আল্লাহ রাসূল তরু তাজা দেখে পশু দিয়ে কুরবানি করতে বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির পশু কেনার আগে বলতেন, আমি আল্লাহর জন্য এমন একটা সুন্দর পশু ক্রয় করব যে পশুরা যেন তরু তাজা হয়, এবং এই পশুরা যেন আমি কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। বলি সুবহানাল্লাহ। আর আমাদের শুরুতে নিয়ত থাকে 20,000, 20,000 দিনে কুরবানি গরু কিনবে। নিয়তটা বাড়ান, যতটুকু বাড়াতে পারেন, নিয়তটা বড় করেন। যদি 1 লাখের নিয়ত করেন, যদি 1 লাখ দিয়ে যদি নাও পারেন, কমসে কম 60,000 টাকা কিনতে পারবেন। শুরুতে আমাদের নিয়ত থাকে কম। অনেকজন আছে এই বছর কুরবানি, এর পরের বছর কুরবানি করবে, সে পরের বছর কুরবানি করার আগে অ্যামাউন্ট একটা জমা করে। ভালো কথা, অ্যামাউন্ট জমা করো। যদি আপনার চাহিদা যদি থাকে যে আমি একটা সামনে বড় কুরবানি করবো, তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? এই জন্য পরিকল্পনা অর্ধেক কাজ হয়ে যায়। পরিকল্পনা না করলে অর্ধেক কাজ হওয়া তো দূরের কথা, ওটা করার আগে ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম শুনেছেন না? উনি 100 উট কুরবানি দিত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কুরবানি দিতেন, তার আঙ্গিনায় রক্তে লাল হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর যে মাসালা যেটা আছে, আপনার কান কাটা, লেজ কাটা যদি অর্ধেকের বেশি হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। অর্ধেকের যদি কম হয় তাহলে কুরবানি দিতে পারবেন, কিন্তু চেষ্টা করা ভালোটা কেনা। আর যদি জন্মগতভাবে যদি লেজ যদি না থাকে অথবা কান যদি ছোট থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা যাবে না। কি বলে? যাবে, কোনো সমস্যা নেই। আর পশুর শিংটা যদি ভাঙ্গা থাকে, কি থাকে? ভাঙ্গা যদি থাকে তাহলে কুরবানি দিতে পারবেন। আর শিংটা যদি একবার গোদ থেকে যদি ভেঙে যায়, আপনার গোদ থেকে ভেঙে গিয়েছে, তখন ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। কেন যাবে না? সিংহের গোদ থেকে ভেঙে যাওয়ার কারণে ওই গরুটার মস্তিষ্ক বিগড়িয়ে গিয়েছে। কি গিয়েছে? বিগড়িয়ে গিয়েছে। এই জন্যে শিং একেবারে ভেঙে গিয়েছে গোদ থেকে, ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। শিং যদি অর্ধেক ভেঙে যায় অথবা জন্মগতভাবে যদি শিং যদি না থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। আর 4 নম্বর যে বিষয়টা, 7 জনে কুরবানি দিতে পারবেন। কয়জনে? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال نحرنا بالحديبية المدنة عن 7 والبقرة عن 7। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলের সাথে যখন হুদায়বিয়ার মধ্যে যখন সফর করছিলেন, সেই সময় আল্লাহ রাসূলের সাথে সফরের সঙ্গীরা 7 জন একটা গরুর মধ্যে আরেকটা উটের মধ্যে 7 জন মিলে 2টা কুরবানি দিয়েছে। কয়টা কুরবানি দিয়েছে? হুদায়বিয়া জায়গার মধ্যে আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ রাসূল 2টা কুরবানি দিয়েছে। একটা উটের মধ্যে 7 জন, আর একটা গরুর মধ্যে কয়জন ছিল? 7 জন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে গরু, মহিষ, উট এগুলোর মধ্যে 7 জন পর্যন্ত অংশীদার হতে পারবে। কয়জন?
আমাদের এলাকায় যেহেতু মধ্যম মধ্যম ফ্যামিলির লোকেরা বসবাস করে, তাহলে আপনারা নিয়ত করেন না, তারা নামাজ কালাম পড়ে, টাকা যাদের হালাল তাদেরকে নিয়ে আমরা 7 জন আমরা একসাথে কুরবানিটা করি, আল্লাহর ওয়াজিবকৃত ইবাদত বন্দিকে আমরা পালন করি। কিন্তু এলাকার মধ্যে তো দেখা যায় যে একজনের করার সামর্থ্য নেই, আর ভাগে দেওয়ার সামর্থ্য আছে কিন্তু ভাগে দিতে পারছে না, ভাগে দেওয়ার সুযোগে নেই, সে দেবে কোত্থেকে? এই জন্য আমরা অনেকেই এই কুরবানির ওয়াজিবকৃত ইবাদত বন্দিগি থেকে মাহরুম হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আর ছাগল ভেড়া এগুলোর মধ্যে 2 জন দিতে পারবেন না। অনেকে ফির মুরগি দিয়েও কুরবানি দেয়, নিজের থেকে মাসালা তৈরি করে যে হুজুর মুরগির তো একটা জন্তু, কুরবানি হবে না। এবং কুরবানির বিকল্প কোনো ইবাদত বন্দিগি নেই। লাই ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার কাছে রক্তও যায় না, মাংসও যায় না, আল্লাহর কাছে কি যায়? এই জন্য কুরবানির বিকল্প কোনো আমল পৃথিবীর জমিনে নেই। কুরবানি কুরবানি কুরবানির দিন যদি আমরা 20 টাকাও যদি সদকা করি, ওই 20 টাকা সদকার থেকে কুরবানি করাটার ইবাদত বন্দিগি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আর 5 নাম্বার, গোশত খাওয়া যাবে, জমা করা যাবে, আবার আপনি অন্যকেও দিতে পারবেন। আল্লাহ রাসূল বলেন কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, বুখারী শরীফের হাদিস। নিজে খেতে পারবা, জমা অর্থাৎ সঞ্চয় করতে পারবা এবং অন্যকেও দিতে পারবা, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটু খেয়াল করবা তোমার নিকটাত্মীয় গরিব আছে কিনা। কেননা কুরবানির মাংসটা যদি কেউ হকদার আগে থাকে, তারা হকদার, তারা হচ্ছে কি আপনার নিকটাত্মীয় গরিব যারা, তারা তো চাইতে পারে না। আপনারা নিজের থেকে তাদেরকে তাদের বাসায় কুরবানির মাংস পৌঁছাবেন। এই জন্য নিজেও খেতে পারবেন, সঞ্চয় করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন, ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন। আমি অগ্রিম 6 মাসের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, আমার পাড়া প্রতিবেশী, তারা গোশত মাংস কিনতে পারছে না, আমি শুধু 6 মাস 1 বছর ধরে গরুর মাংস খাবো, এরকম কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এদিকে খেয়াল করতে হবে। এই জন্য আমরা সকলে ইনশাল্লাহ নিয়ত রাখি, আমরা সকলে হাত তুলবো, আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। অনেকে হাত তোলে নাই, সবাই হাত তোলেন না। আল্লাহ এই হাতগুলো কবুল করো, আল্লাহ সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।